এখন আমরা যদি কিওয়ার্ড রিসার্চ দেখে থাকি তাহলে কিওয়ার্ড রিসার্চটা আমরা তখন যেভাবে দেখছি এখন আরও সহজ, এটা জানেন? না। আহ, আচ্ছা। কেমনে ভাই? আচ্ছা আমি দেখাচ্ছি, যেমন ধরেন আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আজকে আমরা দেখবো হচ্ছে ই কমার্স কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? হ্যাঁ এখন ধরেন ভাই, স্ক্রিন শেয়ার কি অফ করে রাখছেন? স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ধরেন এটা আমার ই কমার্স ওয়েবসাইট, ইয়েস। ঠিক আছে? আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট কোনটা এটা জানতে হলে তাহলে আমাদের কিছু বেসিক জানা দরকার। আচ্ছা দেখেন, হোয়াট ইজ ই-কমার্স কিবোর্ড রিচার্জ? কিছু বলবেন? না ভাই, আপনি বলেন। আচ্ছা দেখেন, ই কমার্স মানেই হচ্ছে অনলাইন স্টোর। হুম। আমরা তো সার্চ করব হচ্ছে অনলাইনেই, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন জি ভাই। যে ই কমার্স মানে হচ্ছে অনলাইন স্টোর। লাইনে স্টপ। সেটা হতে পারে দারাজ, হতে পারে সেটা অ্যামাজন। অ্যামাজন, বা যে কোনো ওয়েবসাইট সেটা হতে পারে। এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা যেখান থেকে অনলাইন স্টোর থেকে জি স্যার। প্রোডাক্ট কিনি সেটাই হচ্ছে ই কমার্স। আমি পরবর্তী স্টেপে যাব। হ্যাঁ, জান ভাই। আচ্ছা দেখেন, হ্যাঁ। হোয়াই ডু ক্লায়েন্টস নিড ই কমার্স কিওয়ার্ড রিসার্চ। ওয়াই টু ক্লায়েন্ট নিড কমার্স কিওয়ার্ড আচ্ছা, রিচার্জ? হ্যাঁ, ক্লায়েন্টের কেন দরকার হবে ই কমার্স রিসার্চ করা, ই কমার্স কিওয়ার্ড রিসার্চ করা? কিওয়ার্ড রিসার্চ করা কেন হবে? যেমন ধরেন আমার একটা বিজনেস আছে, আমি এই বিজনেসে এটার নাম দিয়ে রাখছি শাওমি প্যাড এসি 4 জিবি 128 জিবি রম স্ন্যাপড্রাগন 680 ট্যাবলেট, এটা দিয়ে রাখছি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি আমার নতুন কোনো কোম্পানিকে আমি এটা দেই তাহলে কি সে আমাকে এটা দেখাবে, গুগলে ফার্স্টে র্যাঙ্ক করবে? না। তাহলে এটা কি হবে, যিনি এটা করছে মানে যিনি এটা নিয়ে কিওয়ার্ড নিয়ে কাজ করছে তার ওয়েবসাইটটা আমার ফার্স্টে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা এখন দেখেন, স্টে এহেড অফ দ্য কম্পিটিশন, তাইলে হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করার আগে দেখতে হবে যে এই কিওয়ার্ড নিয়ে কতজন লোক কাজ করতেছে, হ্যাঁ। ঠিক আছে? জি ভাইয়া। তারপরে দেখেন ইমপ্রুভ দ্য ইউজার এক্সপিরিয়েন্স। ভাইয়া ভাইয়া, অনেক ভাইয়া, জি বলেন। আপনি যে বললেন না ওই যে ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কতজন কাজ করতেছে, এটা বুঝবো কেমনে? এটা আমি দেখাবো, টুলস আছে। আচ্ছা। আচ্ছা দেখেন, ইমপ্রুভ দ্য ইউজার এক্সপিরিয়েন্স। এখন দেখেন, আপনি যদি আগের ওয়েবসাইটটাতে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে যদি দেখেন যে তারা কিভাবে সাজাইছে, স্পেসিফিকেশন কিভাবে দিছে, ডেসক্রিপশনটা কিভাবে দিছে, প্লাস হচ্ছে রিভিউটা কেমন, এইগুলো দেখলেন, ঠিক আছে? দেখার পরে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটাকে একটু সুন্দর করলেন, তারপরে হচ্ছে রিচ কাস্টমার ইন ইউর এরিয়া। এখন ধরেন আমি যদি আমার ভাই, জি বলেন। ওই দ্বীপের ই হচ্ছে না, একটু দেখেন তো ওটা। ওকে ওকে দেখতেছি। ঢুকতে পারছে না।
ঠিকই তো আছে, আসে নাই। আবারই একটু ওনাকে ইন দিতে বলেন। সব তো ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন, রিচ কাস্টমার ইন ইউর এরিয়া। এখন ধরেন আমার প্রোডাক্ট রয়েছে এটা, এই প্রোডাক্টটা আমি বিক্রি করব, ঠিক আছে? হুম। এখন এই প্রোডাক্টটা আমি কোন জায়গাতে বিক্রি করব? সব জায়গাতে কি আমার সেল হবে? না। এটা হচ্ছে আমার টার্গেট করে নিতে হবে। যখন আপনি হচ্ছে আহ, আপনার ফেসবুক মার্কেটিং শিখবেন, তখন এটা আপনাকে দেখিয়ে দিবে। যেমন ধরেন আমার এই প্রোডাক্টটার দাম রয়েছে 26,000 টাকা। এখন কি শেরপুরের কয়জন এই প্রোডাক্টটা 26,000 টাকাতে কিনবে আপনার মনে হয়? যদি আমার সেইখানে 25,000 লোক থাকে, 25,000 থেকে সর্বোচ্চ আমার ধরেন 25 জন। জি ভাই। হ্যাঁ, এখন যদি আমি এটা যদি মাইমিসিং বা ঢাকাতে দেই, তাইলে আমার মিনিমাম 300 থেকে 400 হবে। হ্যাঁ। তাহলে কি এই ইন্টেন্টটাও আমার বুঝতে হবে। আচ্ছা দেখেন, আন্ডারস্ট্যান্ড হোয়াট কাস্টমার আর লুকিং ফর। কাস্টমার কি চাই? যেমন ধরুন আমি তো শুধু এটা পুষ্টি দিলাম, কিন্তু হচ্ছে এইখানে আমি কোনো ডেসক্রিপশন দিলাম না বা স্পেসিফিকেশন দিলাম না, এখানে এটা আমার দেওয়া নাই। কাস্টমার শুধু দেখলো যে এটার পিক আছে, এত জিবি এত টাকা, আর কিছু নাই। তাহলে কাস্টমার এই জায়গা থেকে কিনবে? না। কিনবে না। তাহলে কাস্টমার অন্য একটা অনলাইন স্টোরে চলে যাবে, সেখান থেকে উনি পারচেস করবে। আচ্ছা দেখেন, আচ্ছা এটার দরকার হবে না। এখন ধরেন একটা কিওয়ার্ডের নাম বলেন যেটা নিয়ে আমরা আজকে কাজ করব। রিফাত ভাই নামটা বললে দাও, ওদিন কথা আমি বলে দিছিলাম। কি বলবো রে, মনে তো আইতেছে না। তুই বলো বলে বলো। দে। রয়্যাল ইনফিনিটি বাইক, রয়্যাল ইনফিনিটি আচ্ছা বাইক। আহ, ধরেন আরে ভাই দীপ বলে দিছে। কি বলছে আমি বুঝিনি। রয়্যাল ইনফিনিটি। এই যাও, বাইরের দেশের দেখেন, আমাদের কান্ট্রিটা বলো, সুজুকি। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা হচ্ছে ফার্স্ট টুলসে যাব, স্যামরুস টুলসে যাব, ঠিক আছে? ভাই টুলসের না একটা দিতে চাইছিলেন, শীট দিয়েছে, নাকি দিতে চাইছিলেন? দিছিলাম দেখেন। আজকে যদি গ্রুপে এই কথা নাকি? বলেন, গ্রুপে দিয়ে দিছি। দিছিল ভাই, তাই নাকি বলবো, দেই নাই তো আমি রে, দেখাই দিস তো। অনেক আগে দাও গা। ওকে। ভাই এই টুলসটা তো মানে কিনতে হয় তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন প্রপারলি কাজ করবেন তখন কিনেন, এখন তো আপনার দরকার নেই। বাট হচ্ছে আপনি যদি প্রপারলি কাজ শিখতে চান, তাহলে বলবো যে আপনি কিনেন বেটার হয়। আচ্ছা এখন দেখেন, আমরা যখন কাজ করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে এখানে এটা তো দেখছি, এখানে এই দেখেন কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিওয়ার্ড ওভারভিউ আছে। আমার ভিউয়ার্স। তো এইটাতে আমরা ক্লিক করি। এটা চলে আসছে। জি ভাই। এখানে যেমন ধরেন সুজুকি জিক্সার, ধরেন এটা বাংলাদেশ না দিয়ে আমি হচ্ছে ইন্ডিয়া দিলাম, লোকেশন ইন্ডিয়া দিলাম, তারপরে সার্চ দিলাম। এখন দেখেন স্যামরুশ আমাকে
একটা বড় লিস্ট দিছে। দেখেন এটা সার্চ, এটা হচ্ছে ভলিউম মানে সার্চ ভলিউম। হ্যাঁ আর হচ্ছে কেডি, যেটা আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বলি। বুঝতে পারছেন? জি এটা হচ্ছে কেডি। কেডি, কিওয়ার্ড ডিফিকাল্ট। আচ্ছা দেখেন, এখন গ্লোবাল ভলিউমে দেখেন বাংলাদেশে কতজন সার্চ করে। এখানে একটা পেয়ে গেছেন, ইন্ডিয়াতে কতজন সার্চ করে এটা পেয়ে গেছেন, মেক্সিকোতে কতজন, মানে যে যে কান্ট্রির সেই কান্ট্রির হচ্ছে এখানে দিয়ে দিছে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এই সার্চ ভলিউম যদি এখন বলে যে এটা নিয়ে তুমি সুজুকি জিক্সার বা আদার্স কিছু নিয়ে তুমি সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করো, এখন আপনারা কি পারবেন নাকি পারবেন না? কি করতে ভাই? আপনাকে বলছে সার্চ ভলিউম বের করতে আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই দুইটা হ্যাঁ হ্যাঁ বের করতে পারবেন না? হ্যাঁ পারবো, এটা দেখে দেখে। আচ্ছা ঠিক আছে। তো গ্লোবাল ভলিউম হচ্ছে অন্যান্য দেশের যে কি পরিমাণে সার্চ ভলিউম আসে সেটাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ট্রেন্ড, ট্রেন্ড জিনিসটা কে বুঝেন না? আমি ভাই। মানে এমন কেউ আছেন যে আমি বুঝি না? জি ভাই, একটু বুঝাই দেন। জি ভাই, আমিও বুঝি না ভাই। জি না ভাইয়া, একটু বুঝাই দেন। আহ, গ্রাফের অঙ্ক করেন নাই? হ্যাঁ করছি, টালি। এরকম কিছু দেখেন নাই যে ওঠানামা করে? হ্যাঁ হ্যাঁ, এত সালে এত পার্সেন্ট, এত সালে এত পার্সেন্ট, অত সালে এত পার্সেন্ট। কমার্সের কেউ আছেন? জি ভাই, আমি কমার্স। তাহলে আপনার এই জিনিসটা ভালো বোঝার কথা, ট্রেন্ড জিনিসটা। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা আমি এটা বোঝাচ্ছি, যেমন ধরেন আপনি হচ্ছে আহ, এই সুজুকি জিক্সারটা আজকে সার্চ ভলিউম হচ্ছে 90.5K, আপনি হচ্ছে কালকে এসে দেখলেন এটা সেম আছে, পরশুদিন দেখলেন হচ্ছে একটু বাড়ছে, তারপরের দিন দেখলেন আরেকটু বাড়ছে, তারপরের দিন আরেকটু বাড়ছে, তার কিছুদিন পরে কমছে, আবার হচ্ছে বাড়ছে, এটাই সার্চ ট্রেন্ড। জি ভাই। মানে যে ওঠা নামাটা করে, মানে আপনি হচ্ছে বিজনেস যদি করেন তাহলে এটা বুঝতে পারবেন। এটা আপনার তেমন একটা জানা নাই, যা শুধু এটা আপনাকে এই জন্যই দেখতে হবে যে এটা যদি একদম লো থাকে তাহলে তো এটা নিয়ে আপনি বিজনেস করবেন না। এই কিওয়ার্ড আপনি নেবেন? না নেবেন না। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা ইনটেন্টে চলে যাই। ইনটেন্ট জিনিসটা কি? আচ্ছা ইনটেন্ট হচ্ছে এখানে দেখাচ্ছে ইনফরমেশনাল, আর হচ্ছে এটা কি বলেন তো? ট্রান্সলেশন, কি লেখছে এটা? ট্রান্সনেশনাল। দেখতেই পারতেছি না। দেখতে পাচ্ছেন না? না ভাই, আমার মোবাইলে ক্লাস করছে এর জন্য হ্যাঁ, এখন দেখতে পারছি। আচ্ছা তো ট্রান্সেকশন। আচ্ছা ইনফরমেশনাল তো বোঝেন। হ্যাঁ ইনফরমেশনাল হচ্ছে তথ্য, তথ্য নিয়ে তো কোনো সমস্যা হবে না। যে না ভাই। সুজুকি জিক্সার সম্পর্কে যে কিওয়ার্ড রিসার্চটা করছে ইনি হচ্ছে তথ্য জানতে চাইতেছে। আচ্ছা আমরা এটাতে পরে যাব। আর এখন দেখেন, আমরা তো আগে খুঁজে খুঁজে কিওয়ার্ড রিসার্চ করতাম তাই না? যেমন হচ্ছে এখানে যাই, সুজুকি জিক্সার, যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে কিওয়ার্ড নিতাম তাই না? তারপরে হচ্ছে যেমন ধরেন এর শেফে গিয়ে
এইখানে গিয়ে সুজুকি জিক্সার লেখে আচ্ছা, অনেক সময় আপনাদের কাছে ভেরিফিকেশন যাবে, তো তখন ভেরিফিকেশনটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তখন কিন্তু আমরা এইভাবে নিতাম, তাই না? বিষয়টা এমন না? জি ভাইয়া। আচ্ছা, এই জায়গা থেকে নিতাম, কিন্তু দেখেন এই স্যামরাস আমাকে কি বলছে, কিওয়ার্ড আইডিয়া। ইনি আমাকে যে এইখানে দেখেন, আমি এটা আমি এই কিওয়ার্ড দেওয়ার পরে আমি হচ্ছে সার্চ ভলিউম পেলাম, কিওয়ার্ড ডিফিকাল্ট পেলাম, ইনটেন্ট পেলাম, ট্রেন্ড পেলাম। আচ্ছা, সিপিসি আর হচ্ছে কম্পিটিটিভ এসব আমরা পরে যাব। এখন দেখেন কিওয়ার্ড আইডিয়া, ইনি আমাকে এখানে কতগুলো কিওয়ার্ড দিছে দেখছেন, 10,328টা। $10,000 আচ্ছা যাক, ওইখানে পেড দেখাচ্ছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে এখানে চলে যাই। এখানে যদি যাই, আচ্ছা এখানে দেখেন ডোমেইন ইউআর, অথবা এখান থেকে আমি হচ্ছে এটা নিয়ে আসি, সুজুকি। ZXR আচ্ছা, এই যদি এমন চাই যে হচ্ছে গুগলের সাথে এই চাচ্ছে, তখন করে দিবেন। হয়তোবা কিছুক্ষণ হচ্ছে এটা ফ্রিতে করতে পারবেন, পরে হচ্ছে এটা আপনাকে বাই কিনতে হবে, হয়তোবা 300 থেকে 400 টাকা নিতে পারে 1 মাসের জন্য। পেমেন্ট সিস্টেম কেমনে ভাইয়া? এটা বিকাশে দিতে পারেন। ওইখানে নাম্বার ওরাই চাইবে নাকি? হ্যাঁ, এটা হয় কি, অনেকেই বাংলাদেশি এজেন্সি আছে, প্লাস হচ্ছে আদার যারা আছে তাদের জন্য কিনতে পারেন। আচ্ছা দেখেন, আমি যখন এটা ই করলাম, সুজুকি জিক্সার লিখলাম, দেখেন এইখানে আবার চলে আসছে। এখন দেখেন চলে আসার পরে এখানে আমাকে একটা ট্রেন্ড দিছে, এটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া। সুজুকি জিক্সার SF 150, SF এত, সুজুকি জিক্সার 150, সুজুকি জিক্সার 200, 250। এখন দেখেন কিওয়ার্ডস, এটাতে এমনও হতে পারে যে
আপনার কি শুধু দাম জানার জন্য পাবলিক গুগলে সার্চ করে? না। তাইলে হচ্ছে হাউ দিয়ে তারা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তারা করতে পারে না যে হাউ ইজ সুজুকি জিক্সার, হাউ টু চেঞ্জ গিয়ার ইন সুজুকি জিক্সার, এটা লিখে হ্যাঁ সার্চ করেন না? হ্যাঁ, করে অনেকেই করে, হয়তো আমি করি না। হ্যাঁ, যেমন ধরেন এখন হচ্ছে আপনার কাছে একটা বাইক রয়েছে, আপনি বুঝতেছেন না এটা কি করবেন, তখন কিন্তু আপনি গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, তা তো দিতেই হবে। দিবেন না তো, তখন এই ডাব্লিউএস কোশ্চেন দিয়েও হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে স্টেজে পরে যাব। এখন দেখেন এই যে এইখানে এতগুলো আছে, এটা আপনি চাইলে হচ্ছে যে এক্সপোর্ট টু পিডিএফ। আচ্ছা, এইখানে আপনি যদি এটা কিনে রাখেন তাহলে হচ্ছে এক্সপোর্ট টু পিডিএফে গেলে তো তখন একটা এক্সেল শিট এসে পড়বে। দেখি আমি হয় কি না, মনে হয় না হবে, না হবে না, যাক। তো এখন দেখেন এটা নিয়ে কারা কারা কাজ করতেছে, কোন কোন ওয়েবসাইট। যেমন এই যে একটা হচ্ছে এটা লিঙ্ক, এটা মেবি ব্লক করা। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, তাদের কিওয়ার্ডগুলো কি এক নাকি আলাদা একটু দেখবেন। জিক্সার এসএফ, এটা হচ্ছে কিওয়ার্ড। আলাদা। সুজুকি জিক্সা বাইক জিক্সার, হ্যাঁ আলাদা এগুলো। বাইক জিক্সার এসএফ, তো দেখছেন তাদের হচ্ছে কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা, যার জন্য এই যে জি ভাই। এ নিয়ে ফার্স্টে আছে, এজন্য যে হচ্ছে এই লোকটা বা এই ওয়েবসাইটটা ইনি সবসময় এসইও করতেছে, রানিং অবস্থায় আছে। আচ্ছা, এখন ভাই এসইও তো জন্যই করে ভাই, উপরে যাই কেমনে? আমি আপনাকে বলি, আপনি যখন এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছেন, করার পরে অন পেজ আছে, অফ পেজ আছে, অনেকগুলো আছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন। আগে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চটা বুঝেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমার মোবাইল নিয়ে আপনি একটু করেন, আমাকে বিক্রি করে দেন। এখন হচ্ছে আপনি যদি বিজ্ঞাপন না দেন তাহলে আপনার মোবাইলটা সেল হবে? না। এখন হচ্ছে আপনি একদিন বিজ্ঞাপন দিয়ে বাদ দিলেন, হ্যাঁ। একদিন বিজ্ঞাপন দিলেন আপনার এলাকায়, মানুষ নিল, তো হঠাৎ করে তারা ভুলে যাবে না? তো সঙ্গে সঙ্গে দেখবেন আপনি বিজ্ঞাপন দিয়ে বন্ধ করে দিয়েছেন, আপনার পাশে আরও 2টা নতুন শপ আছে, তারা রেগুলার বিজ্ঞাপন করতেছে, হ্যাঁ। তখন তারা ফার্স্টে চলে যাবে না? জি। এইটাই। এখন দেখেন আমরা যদি এই যে এখানে যে ম্যাজিক টুলসটা আছে, এই ম্যাজিক টুলসে যাই, গিয়ে দেখি জিক্সারে কি কি পাই। দেখছেন এখন কিন্তু আপনাকে এখান থেকে আগের মতো করে হচ্ছে ওই 1টা 2টা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, মানে আগে যেভাবে করতেন যে এইখান থেকে এইখান থেকে যে কিওয়ার্ড নিতেন, প্লাস হচ্ছে আরও যে টুলস আছে ওইখান থেকে যে কপি করে নিতেন, এখানে কিন্তু হচ্ছে আপনাকে আর কপি করতে হইতেছে না। এখানে দেখেন এই যে ইন্ডিয়া লেখা দিয়ে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, এখানে আছে হচ্ছে 530টা। ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে আপনি সবই পাচ্ছেন। এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ ভলিউম, আর এটা হচ্ছে কেডি। কেডি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে সিপিসিটা কি এটা দেখবেন। তাহলে চলেন একটু সিপিসিটা কি আমরা দেখি। হোয়াট ইজ সিপিসি? কস্ট পার
ক্লিক, কি বুঝছেন বলেন? ভাই কিছুই বুঝি নাই। আচ্ছা প্রতি ক্লিকে খরচ। হালকা হয়েছে। আচ্ছা যাই হোক, না এটা সিপিসিটা হচ্ছে কি আমি আপনাকে বোঝাই। এটা যখন অনেকগুলো যারা ব্লগিং করে, কতজন ক্লিক করে দেখলো ভাইয়া? হ্যাঁ এই যে ধরেন অনেকজনের ক্লিকে আপনি হচ্ছে একটা টাকা পাই যারা ব্লগ করে না, যেমন ধরেন হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল অথবা শেরপুর সংবাদ, এদের যে কমেন্টে তারা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেয়। জি ভাই, লিংক দেখি কমেন্টে। হ্যাঁ দেখবেন তারা লিঙ্ক দিয়ে দেয়, তো ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তারা একটা অ্যামাউন্ট পায়, এটা দিয়েই হচ্ছে তারা ইনকাম করে, যে বলে না ব্লগিং করে ইনকাম করি। জি ভাই, এই যে এটা যেমন ধরেন, ভিডিও না দেখলেও হয়? হ্যাঁ ভিডিও না দেখলেও হয়। এই যে যেমন ধরেন এই যে এটা কিন্তু ওনার ওয়েবসাইট, এটা ওয়েবসাইট না, জি ভাই। এটা ধরুন ওয়েবসাইট। এখন হচ্ছে এখানে কিন্তু এই যে দেখেন কানাডিয়ান ইউনিভার্সিটি, এটা কি ওনার কিছু? নো। এটা কিন্তু ওনার কিছু না, কিন্তু হচ্ছে এইটাতে যখন আপনি ক্লিক করবেন উনি একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। চলেন আমরা দেখি, ক্লিক করি, দেখছেন এই জায়গাতে নিয়ে আসছে। তো এটার জন্য গুগল আপনাকে একটা ছোট একটা অ্যামাউন্ট দেয়, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এখন জি ভাই, বুঝতে পারছি। কিওয়ার্ড সার্চ ভলিউম কেডি। আচ্ছা দেখেন এখানে সুন্দরভাবে কেডিগুলো দেওয়া আছে। ভাই কেডি গুলো কি জানি ভুলে গেলাম। এতক্ষণ আয়সা যদি এই কথা বলেন আপনারা। কিওয়ার্ড ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা এখন দেখেন, আচ্ছা আমরা হচ্ছে সিপিসি দেখছি ইনটেন্ট। আচ্ছা ইনফরমেশনালে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো কিওয়ার্ড আছে, তাই না? এখানে এখন শুধু আমাকে বললো, বায়ার বলল যে তুমি সুজুকি জিক্সারের শুধু হচ্ছে আমাকে ইনটেন্টের ইনফরমেশনাল যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দিবা, আমাকে তুমি সিলেক্ট করে দাও, তাহলে হচ্ছে আপনি ইনফরমেশনালে গিয়ে অ্যাপ্লাই করেন। দেখেন টোটাল কতগুলো কিওয়ার্ড আসছে, 225টা। 225। হ্যাঁ, আর এটা যদি আমি ছাড়া দেই, দেখেন এখন কতগুলো আসে, 10,000 নাই কত আছে? 10,328টা। 10,328টা। তাহলে কত ইজি না? হুম। আচ্ছা এখন দেখেন কমার্শিয়াল, কমার্শিয়াল তো আর বোঝানোর দরকার নাই। কমার্শিয়াল কি বলেন? বাণিজ্যিক ভাবে। আচ্ছা আমি হচ্ছে একটা দেখাই দিছি, আর হচ্ছে নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রান্সলেশনাল, এই তিনটা আপনারা দেখবেন কি কি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কি দেখবো এগুলা? এই তিনটা জিনিস কি, কমার্শিয়াল কি, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কি, নেভিগেশনাল কি। আচ্ছা আমি হচ্ছে আমার কাছে নোট আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি। ইউটিউবে। আচ্ছা দেখেন সার্চ ইন্ডেক্স সিগন্যাল। এখন দেখেন ইনফরমেশনালে আপনারা কি দিয়ে সার্চ করেন? ইনফরমেশন জানতে হলে কি সার্চ করেন? হাউ না, হ্যাঁ হোয়াই, হোয়ের, হ্যাঁ এক্সাম্পল, টিপস, গাইড, টিউটোরিয়াল। হ্যাঁ। যেমন ধরেন আপনার একটা হাউ টু ক্রিয়েট এ ফেসবুক, হাউ লেখা সার্চ দেন না? জি। তো তখন কিন্তু দেন যেমন ধরেন হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, তো সঙ্গে এটা আপনি ই করতে দিতে পারেন, টিউটোরিয়াল অ্যাড করে দিতে পারেন। আর এইখানে দেখেন নেভিগেশনাল হচ্ছে কি, নেভিগেশনাল হচ্ছে ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম, হ্যাঁ এখন কোম্পানি নেম। ব্র্যান্ড নেমটা কি হতে পারে? যেমন ধরেন আমি এসপি ল্যাপটপের সেল দিচ্ছি, এসপি ল্যাপটপ সেল দিচ্ছি, তাহলে হ্যাঁ। এসপি হচ্ছে কি আমার ব্র্যান্ড।
হ্যাঁ তাহলে হচ্ছে কোম্পানি নেম কি, ধরেন আমার কোম্পানি নেম হচ্ছে এবিসি বা XYZ। হ্যাঁ একটা তো কোম্পানির নাম থাকে, যেমন ধরেন আমরা যদি শেরপুরে যাই, যেমন ধরেন ওয়ালটন একটা কোম্পানি। ওয়ালটন, হ্যাঁ ওয়ালটন কোম্পানি কিন্তু অনেক পণ্যই সেল করে, যেমন ধরুন মনিটর সেল করে, তারপরে হচ্ছে পিসি সেল করে, ল্যাপটপ সেল করে। অনেক কিছুই, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই সেল করে। তাই হ্যাঁ। দেখেন, একটা হচ্ছে ব্র্যান্ড নেম, নেম, একটা হচ্ছে কোম্পানি, কোম্পানি কোম্পানি, নেম, আর হ্যাঁ একটা হচ্ছে প্রোডাক্ট নেম। নেম, প্রোডাক্টের কিন্তু নেম আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে সার্ভিস নেম, তাদের যে সার্ভিস আছে এই সার্ভিসেরও কিন্তু একটা এরিয়া আছে। বা এটা কি সার্ভিস নেম এরিয়াটা একটু বুঝি নাই। আচ্ছা আমি আপনাকে বলি, আচ্ছা আমরা এখানে চলে যাই। ওয়ারেন্টি বিষয়টা বোঝেন? ওয়ারেন্টি, হ্যাঁ জি বুঝি। ভাই। 1 বছর কিংবা 2 বছর ওয়ারেন্টি দেয়। আচ্ছা, ওয়ারেন্টি আর সার্ভিস কি? কি বলেন ভাই? ওয়ারেন্টির ভিতর যদি থাকে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ এক ওয়ারেন্টি বছরের মধ্যে এক যা যা বছরের মধ্যে, নষ্ট হবে হ্যাঁ ওইটা 1 বছরের ঠিক মধ্যে করে যদি দেবে, নষ্ট ওটা হয়ে যায় সার্ভিস পরে করে। তারা সার্ভিস করে দেবে। হ্যাঁ, আর যদি থাকে গ্যারান্টি? তারা চেঞ্জই করে দেবে মনে হয়। হ্যাঁ, ওয়ারেন্টি হচ্ছে আপনি সার্ভিসের আওতাভুক্ত, আর হ্যাঁ গ্যারান্টি হচ্ছে চেঞ্জ করে দেবে চেঞ্জ করে প্রোডাক্ট। দিবে। আচ্ছা হ্যাঁ এখন দেখেন, ট্রান্সক্রিপশন হলে যদি আমরা যাই, এটাতে আমরা কি কি পাই? এটাতে আমরা কি করি? একটা প্রোডাক্ট লিখি যে হাউ টু বাই বা হাউ টু অর্ডার, ওটা প্রাইস জানতে চাই, প্রাইস, হ্যাঁ কুপন জানতে চাই, পারচেস করতে চাই। আচ্ছা, পারচেস আর হচ্ছে অর্ডার আফটার অল সেম, এই দুইটা সেম। আচ্ছা, কুপন জিনিসটার সাথে পরিচিত কেউ আছেন? না। যেমন ধরেন দারাজে গেলাম, আচ্ছা, জি ভাই। বুঝতেছি না, ইদানিং ক্লাস নিতে আসলেই শুধু নেটের এই অবস্থা হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে দেখছেন, এই যে 60% অফ একটা লেখা দেখছেন? হ্যাঁ ফ্রি ডেলিভারি। 60% অফ ফ্রি ডেলিভারি। এখানে তারা কুপন লেখা দেয় যে তুমি যদি এটা লেখা ভিতরে ঢুকো তাহলে হচ্ছে তুমি 10 টাকা ছাড় পাবা। এটা আবার কেমনে? বোঝেন নাই? ভাই আপনি একটা কিছু কিনেন ওরা আমাদের দেখাই দেন। আচ্ছা, ভাই ইনশাল্লাহ। কুপন তো বলছি কোনো কিছু ফ্রি পায় ওই টাইম। কুপনটা তো হচ্ছে ফ্রি। আপনি হচ্ছে হ্যাঁ, কোথাও কিনতে গেলেন, লাকি সেইখানে কুপন। হচ্ছে একটা কুপন দিল, বা হচ্ছে যেমন ধরেন জি, ডট নেট কি জি ভাই। শেরপুরে আছে? জানি না ভাই। আচ্ছা, ডট নেটের যদি আপনি করেন, একজনকে রেফারেন্স করেন আপনার কুপন দিয়ে, মানে হচ্ছে আপনার ইউজার আইডি দিয়ে, তাহলে হচ্ছে আপনি হ্যাঁ হয়তো বা 1 মাসের জন্য, 1 মাস আপনার যদি 1020 টাকা বিল আসে ওয়াইফাইয়ের, তাহলে হচ্ছে আপনাকে 800 টাকা নিবে, 200 টাকা ছাড় দিবে, এছাড়া আর কিছু না। আচ্ছা ভাই বুঝতে পারছি, আর বোঝা আচ্ছা, লাগবে না এটা। এখন কমার্শিয়াল হচ্ছে কি রিভিউ। হ্যাঁ রিভিউ বোঝেন না? কে আছেন বলেন? আমি বুঝি। আরে ভাই, এই যে ধরেন, ভাই বুঝতেই পারছি তো। আচ্ছা, রিভিউ কি সবাই বুঝছেন? রিবাত জি ভাই তুমি ভাই। কই? জি ভাই। রিবাত ভাই, দীপ ভাই, হ্যাঁ হ্যাঁ, জি ভাই। দীপ ভাই বুঝছেন? জি ভাই। আব্দুলাল মামুন ভাই আর হচ্ছে অপু রয় ভাই মেবি খুব কম কথা বলেন। ভাই বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে হচ্ছে বলবেন, তো তখনই আমি সলভ করার চেষ্টা করব। জি ভাই, কাল দেখাইছিলেন এটা হ্যাঁ, আচ্ছা, রিভিউ। তারপর আমি আবারই দেখাইতেছি। যেমন ধরুন এই ল্যাপটপটা আপনি কিনেছেন, এই ল্যাপটপটা কেনার পরে আপনার ভালো লাগছে, আপনি হচ্ছে এই যে এই নিচে এসে একটা রিভিউ দিয়ে দিলেন। যেমন ধরুন রিভিউ এখানে হচ্ছে এইচপি,
নেম দিলেন হৃদয়, রিভিউ হচ্ছে দিস ইজ গুড গুড প্রোডাক্ট, প্রোডাক্ট, নাইস। নাইস সার্ভিস, থ্যাঙ্কস পিসি হাউস। গুড দিয়ে হচ্ছে আপনি একটা রিভিউ দিয়ে দিলেন, ঠিক আছে। ভাই প্রোডাক্ট কিনলে কি দিতে হবে এরকম কোনো কথা আছে? আপনি না দেন কিন্তু হচ্ছে যারা অনেকেই তো দেয়, হ্যাঁ, দেই তো। দেয় কি জন্য? উনি এই প্রোডাক্টটা পেয়ে খুশি। খুশি বা ভালো ফিল করছে। অনলাইনে কিনলে তো ধর আপনি একটা 500-1000 টাকা দামের জিনিস কিনছেন, যে আসলে জিনিসটা কেমন না কেমন হয়, কি বা কি হয়, কি করা যায়। এটা ভয় থাকে। জি ভাই। সেম আমার অবস্থা হয়ে গেছে গা। আচ্ছা, তারপরে আপনি যখন হাতে পাইছেন সব কিছু ঠিক আছে, তখন আপনার মনে হবে যে না, আমি আসলে একটা রিভিউ দিয়ে দিই। আচ্ছা, এখন কমার্শিয়ালে হচ্ছে রিভিউ, কম্পেয়ার। কম্পেয়ার বিষয়টা কি? এখন ধরেন হচ্ছে আপনি একটা সাথে একটু তুলনা করো। সুজুকির সাথে যদি আপনি হচ্ছে জি ভাই, এটা বুঝতে পারছি ভাই। ইয়ামাহার একটা সম্পর্ক তৈরি করেন যে সুজুকিটা কেমন আর হচ্ছে ইয়ামাহা বাইকটা কেমন, এটা হচ্ছে কম্পেয়ার। আর হচ্ছে টপ 10 লিস্টে কে কে আছে বা বেস্ট ধরেন লেখলেন, বেস্ট লেখে কিছু সার্চ দেন। বেস্ট। বেস্ট মোবাইল শপ ইন বিডি, এই যে দেখেন M2N, M2M কমিউনিকেশন, বেস্ট মোবাইল শপ, টপ গিয়ার বিডি, ফোন ফেচার বিডি, তারপরে হচ্ছে সমাজ টেক, স্টার টেক। দেখেন এরা এই সমাজ টেক হচ্ছে এটা নিয়ে এসইও করছে, যার কারণে আসছে, বা এই কিওয়ার্ড নিয়ে তারা কাজ করছে, ঠিক আছে। এতটুকু ভাই। বুঝতে পারছেন? হুম। আর হচ্ছে স্পেসিফিক লোকেশন, আপনি যখন একটা গুগলে সার্চ করে দেখছেন যে এটা এই জায়গায়, এখন কি আপনি দেখবেন না যে এটা লোকেশনটা কোথায়? হ্যাঁ, এতটুকু বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? বুঝতে পারছি ভাই। না ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে নেভিগেশন কমার্শিয়াল দরকার। ক্লায়েন্ট আমাকে বললো সুজুকি জিক্সার দিয়ে তুমি শুধু আমাকে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো দাও, তাহলে হচ্ছে আমি কমার্শিয়াল দিয়ে অ্যাপ্লাই করি। এখানে দেখেন কিওয়ার্ড কতগুলো আসছে, 13টা অনলি। হ্যাঁ। স্পেয়ার পার্টস, অ্যাক্সেসরিজ, মাইলেজ ফিল্টার, এটা অনেক কিছু আসছে, তাই না? আচ্ছা, আমি হচ্ছে এটা আবার চলে যাই। তাহলে হচ্ছে আমরা কি ইনফরমেশনাল আর হচ্ছে কমার্শিয়াল দেখছি, এখন ট্রান্সেকশনাল যদি দেখি, এটা কি দেখেন, এটা আসছে 229টা, ক্যাডি এভারেজ 30। আচ্ছা দেখেন এই যে এইখানে আসছে, তাহলে হচ্ছে এটাও দরকার নাই। এখন যদি ক্লায়েন্ট আমাকে বলে যে ইনফরমেশনাল, নেভিগেশনাল আর হচ্ছে কমার্শিয়াল 3টা লাগবে, আমার নিচেরটা দরকার নাই, তাহলে এই 3টা লিখে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। দুশো 247টা, এতটুক নিয়ে তো কারো সমস্যা নাই। না ভাই। আচ্ছা, এখন দেখেন সিপিসি দরকার নাই। আচ্ছা, এক্সক্লুড কিওয়ার্ডটা কি? এক্সক্লুড আর ইনক্লুড। এক্সপ্লয়েট, ইনক্লুড। ইন আর এক্সক্লুড বলতে কি বোঝায়? ইন বলতে কি বোঝায়? হাউ টু ইন। ধরেন ইন আর আউট বলতে কি বোঝায়?
ইন এর ভিতরে ভাই ইন ভিতরে, আউট আউট বাইরে। বাইরে। হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে আপনি আরেকটা করতে পারেন, যেমন ধরেন এখানে আপনাকে বললো সার্চ ভলিউমের ভিতরে ক্লায়েন্ট আপনাকে বলে দিছে সার্চ ভলিউম তুমি 300 থেকে 800-র ভিতর নিবা। অ্যাপ্লাই করেন, দেখেন কতগুলো আসে। 63টা আসছে। তাহলে কি আপনার কিওয়ার্ড রিসার্চ করা অনেক সহজ না? হ্যাঁ ভাই। আগের মতো কষ্ট করতে হবে? নো। তারা সহজ বেশি। কিন্তু হচ্ছে আগের ভিডিওটা সবাই দেখবেন, আগের ভিডিওটা যদি না দেখেন তাহলে হচ্ছে এটা বুঝবেন না। জি ভাই, আচ্ছা আজকে তো ভিডিও দিয়ে দিবেন। হ্যাঁ আজকে একটা ভিডিও দিয়ে দিব। আচ্ছা এখন দেখেন আমরা অন্য একটা কিওয়ার্ড নিয়ে লিখি ইয়োগা ম্যাট। হ্যাঁ কঠিন কঠিন ভাই করেন। আচ্ছা এখানে কিন্তু কেডিও আপনি নিতে পারেন, যে ইজি, ভেরি ইজি বা কাস্টম রেঞ্জ দিয়া, ঠিক আছে? এখানে রেঞ্জ দেওয়া আছে। ইজি হইতেছে 15 থেকে 29, এখানে হার্ড হইতেছে 80 থেকে 100, হার্ড হইতেছে 70 থেকে 84, ডিফিকাল্ট হচ্ছে 50 থেকে 69, আর পসিবল হচ্ছে 30 থেকে 49, আর ইজি হচ্ছে 15 থেকে 29, আর ভেরি ইজি হচ্ছে 0 থেকে 14%, ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এইভাবে দাও, আপনার যদি মনে হয় যে না এটা দিলে হচ্ছে ক্লায়েন্ট ভালো ফলাফল পাবে, তো তখন আপনি এটা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন। কিন্তু ক্লায়েন্ট যদি বলে না আমি যা চাইছি তুমি তাই দাও, তাহলে হচ্ছে ক্লায়েন্টের ওই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ইয়োগা ম্যাট, এটা তো ইন্ডিয়া দিছি, আমি হচ্ছে কানাডা দিয়ে দেখি। ইয়োগা ম্যাট। আচ্ছা যাই হোক, এটা পারচেস করতে হবে। আচ্ছা এতটুকু নিয়ে কারো কি সমস্যা আছে বলেন?